শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এখন আমি অন্তরীকরণ অনুশীলনী 9D এর এখানে 6 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে প্রায় 14টি অঙ্ক রয়েছে। এই 14টি অঙ্ক তোমাদের এখন আমি করাবো। তবে এই 14টি অঙ্ক যে সূত্রগুলো দিয়ে হবে, তোমরা এখানে দেখো যে এখানে আমি 3টা সূত্র লিখে রাখছি ইনভার্স ফাংশনের। তো ইনভার্স ফাংশনের এখানে 6টি সূত্র রয়েছে। এই 3টি সূত্র দিয়ে এই গ্রুপের অঙ্কগুলো হয়ে যাবে। যেমন এখানে দেখো যে সাইন ইনভার্স এক্স, আমরা যদি সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করি তার এটা সূত্র হচ্ছে 1/√1 - x²। আবার আমরা যদি cos ইনভার্স এক্স কে অন্তরীকরণ করি তাহলে -1/√1 - x²। সাইন ইনভার্স কে অন্তরীকরণ করলে যা হয় cos ইনভার্স কে অন্তরীকরণ করলে তাই হবে, শুধু সামনে একটা মাইনাস আসে। আবার দেখো tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে 1/1 + x²। এই 3টি সূত্র দিয়ে এখানে আমরা 6 নাম্বার গ্রুপের যে তোমার 14টি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো করব। তো তোমরা এখানে 39 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 39 নাম্বার অঙ্কটা কি আছে যে এখানে 39 নাম্বার অঙ্কটা আছে যে sin ইনভার্স x²। তো sin ইনভার্স x² ধরি, তাহলে এটা আমাদের ধরি করে লিখতে হবে যে ধরি y = sin ইনভার্স x²। এটাকে এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তোমরা এখানে লিখতে পারো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। যদি এটা না লেখো সরাসরি এইভাবে লিখলেই হবে যে অতএব যে dy dx ইকুয়াল হচ্ছে এই যে d dx আর এখানে সাইন ইনভার্স এই যে x², সাইন ইনভার্স x²। এখন সাইন ইনভার্স এখানে সূত্রটা আমরা কি দেখলাম যে সাইন ইনভার্স কে অন্তরীকরণ করলে 1/√1 - x² হয়। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তো 1/√, এখানে 1 - x²। x² বলতে কি x² এর উপর এখানে স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে তো x নাই, আছে x²। তাহলে ওই x² কে আমাদের x ভাবতে হবে। তাহলে x² কে যদি স্কয়ার করি x² এর উপর হয়ে গেল স্কয়ার। এখন এটা তো x না x², যেহেতু এটা x না x², তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। x² কে আমাদের কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। এখন এখানে কি হচ্ছে 1 এখানে তাহলে কি হলো রুটের ভিতর যে 1, এখানে x² এর উপর স্কয়ার মানে এখানে x⁴। তারপর এটা কি হচ্ছে x² কে অন্তরীকরণ করলে আবার হচ্ছে এখানে 2x। তোমরা এটা জানো। তাহলে এই 2x টা কি লবে চলে গেল, এই যে 2x আর হরে কি হলো 1 - x⁴। এটা এই ফাংশনের অন্তরীকরণ। খুব সহজ। তোমরা শেষ পর্যন্ত যদি এই ক্লাসটা করো তাহলে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। একবারে তোমাদের এই ইনভার্স ফাংশনের যে অন্তরীকরণ একবার পানি পানি হয়ে যাবে। তো তোমাদের শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। তোমরা এই 40 নাম্বার অঙ্কটা দেখো। 40 নাম্বার অঙ্কটা কি আছে যে সাইন ইনভার্স x² আছে, সাইন ইনভার্স x²। এখন দেখো আমরা জানি যে বন্ধনীর মধ্যে যা আছে সেটাকে কিন্তু এর আগের ক্লাসে আমরা করছি যে বন্ধনীর ভিতরে যা আছে সেটাকে আমাদের x ভাবতে হবে। তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে আমরা জানি। এইখানে ব্র্যাকেট মানে বন্ধনীর ভিতরে যা আছে সেটাকে আমরা কি ভাবো? x ভাববো। যদি আমরা এখানে x² কল্পনা করি তাহলে x² কে অন্তরীকরণ করলে কি হয় বলো? x² কে অন্তরীকরণ করলে কি হয়? x² কে অন্তরীকরণ করলে হয় 2x। 2x বলতে এখানে সাইন ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স x আমরা জানি কোনো কিছু ফাংশনের উপর যদি স্কয়ার মানে ঘাত, যে কোনো স্কয়ার কিউব যাই থাক, কোনো কিছু ফাংশনের উপর যদি ঘাত থাকে তাহলে সেটা আমরা x⁴n সূত্র আকারে কল্পনা করব। x⁴n সূত্রটা কি জানি যে d dx এখানে যদি x⁴n হয় তাহলে এই n টা সামনে আসবে, x⁴ এখানে n-1 হবে। ঠিক তেমনি এখানে এই ব্র্যাকেটের ভিতরে যা কিছুই থাক সেটাকে আমরা প্রথমত কল্পনা করব x। তাহলে এইটা যদি পুরোটা সাইন ইনভার্স x কে আমরা x কল্পনা করি তাহলে সাইন ইনভার্স x কে যদি আমরা x কল্পনা করি তাহলে x²
এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হবে 2x x বলতে এখানে sin ইনভার্স x, কিন্তু এটা তো x না sin ইনভার্স x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে sin ইনভার্স x কে আবার অন্তরীকরণ করব। এখানে 2 sin ইনভার্স কি হচ্ছে sin ইনভার্স এখানে x। এখন এই sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় আমরা কি জানি, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে 1/√, এখানে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা কি হয়ে গেল যে 2 sin ইনভার্স x /√, এখানে 1 মাইনাস x স্কয়ার। কি খুব সহজেই অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা এইভাবে আমরা খুব সহজে ইনভার্স ফাংশনে এই অন্তরীকরণগুলো করতে পারি। তোমরা যদি এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে দেখবে যে খুব সহজেই এই সব কিছু অন্তরীকরণগুলো ইনভার্স ফাংশনে করতে পারবে। 41 নম্বরে এই অঙ্কটা দেখো, এটা কি আছে যে tan ইনভার্স e টু দি পাওয়ার x। তো tan ইনভার্স e টু দি পাওয়ার x আছে এখানে। tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় আমরা কি জানি, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস x স্কয়ার। তাহলে tan ইনভার্স কে অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস x স্কয়ার। তাহলে tan ইনভার্সের পরে যা আছে যে tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাহলে অতএব dy dx dx এখানে tan ইনভার্স e টু দি পাওয়ার x। এখন এই tan ইনভার্সের পরে কি আছে ভাবতে হবে আমাদের এটা tan ইনভার্স x। তার মানে কি e টু দি পাওয়ার x কে আপাতত আমরা কি x কল্পনা করব। তাহলে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে আমরা জানি tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার, মানে e টু দি পাওয়ার x এর উপর এখানে হয়ে গেল হোল স্কয়ার। তাহলে এখানে কি tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় যে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে যে 1/1 প্লাস x এর জায়গায় হচ্ছে e টু দি পাওয়ার x এর উপর স্কয়ার, কিন্তু এটা তো x না e টু দি পাওয়ার x। তাহলে এটার অন্তরীকরণ আমাদের আবার দেখাইতে হবে। তাহলে e টু দি পাওয়ার x কে আমাদের আবার অন্তরীকরণ করে দেখাইতে হবে। তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয় বলার চেষ্টা করো তো। এখানে দেখো যে e টু দি পাওয়ার x এর উপর স্কয়ার, তাহলে এখানে x টাও ঘাত এখানে 2 টাও ঘাত কি হবে দুইটা গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে তোমার হচ্ছে এই যে 2x, যে e টু দি পাওয়ার 2x হয়ে গেল। এখন এই e টু দি পাওয়ার x, এই e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হবে, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার x, এই আমরা তো এই সূত্র জানি যে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই হয়। তাহলে এটার উত্তর কি হয়ে গেল এখন যে e টু দি পাওয়ার x বাই 1 প্লাস এই যে e টু দি পাওয়ার 2x। খুব সহজেই অঙ্ক হয়ে গেল। কত সহজ, মজায় মজা, এর মতো আর মজা খুঁজে পাবে না। তাহলে 42 নম্বর অঙ্কটা কি আছে যে sin ইনভার্স ইনটু sin x। তাহলে sin ইনভার্স ইনটু sin x আছে, মানে ত্রিকোণমিতিক ওই কোণের জায়গায় এখানে এই কোণটার জায়গায় তোমার sin আছে। তা আমরা কিন্তু এটা জানি যে এটা আমরা কি জানি যে sin ইনভার্স ইনটু sin x যদি হয় তাহলে এই sin বাদ যাবে, এখানে শুধু x থাকবে। কিংবা এখানে যদি মনে করো sin আবার ভিতরে এখানে sin ইনভার্স x হয় তাও কিন্তু এখানে x হয়, এই sin ইনভার্স আর sin কিন্তু বাদ যায়। ঠিক এখানে তাহলে কি হচ্ছে এখানে sin ইনভার্স ইনটু sin x আছে, তাহলে sin ইনভার্স sin তো বাদ যাবে, তাহলে কি থাকবে এখানে শুধু এখানে x থাকবে। তাহলে শুধু এখানে x থাকতেছে, তার মানে কি এখানে x টারে অন্তরীকরণ করতে হবে। তাই এখানে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে এইটা x এর অন্তরীকরণ, আর x কে অন্তরীকরণ করলে কি হয় 1, তাহলে এই ফাংশনের অন্তরীকরণ হয়ে গেল 1। কি মজা অঙ্ক, এত মজা। এই 43 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কিন্তু এই 43 নাম্বার অঙ্কতে আবার দুইটা ফাংশন গুণ আকারে আছে, একটা ইনভার্স একটা এমনিতে। যেমন এখানে কি আছে যে y এখানে tan x sin ইনভার্স x, তা ধরি y = tan x এখানে sin ইনভার্স x। তাহলে এখানে দুইটা ফাংশন কিন্তু গুণ আকারে আছে। তাহলে এই ফাংশনের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে গুণনের সূত্র প্রয়োগ করতে হবে। তোমরা তো গুণনের সূত্র জানো, তারপরে একটু স্মরণ করে দিই যে দুইটা ফাংশনের গুণনের অন্তরজ আমরা কি জানি যে u ইনটু যদি v হয় তাহলে আমরা কি জানি u এখানে v এর অন্তরজ, মানে প্রথম ফাংশন থাকবে এই দ্বিতীয় ফাংশনের অন্তরজ, তারপর প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকবে মানে v ইনটু হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ। এটা তোমরা এই সূত্রটা জানো যে দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে প্রথম ফাংশন থাকবে ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস
এখানে দ্বিতীয় ফাংশন থাকবে ইনটু প্রথম ফাংশনের এখানে অন্তরজ। তাহলে এখানে কি tan x, আরেকটা আছে sin ইনভার্স x। তাহলে এখানে tan x কে আমরা কি ভাববো, এটা u ভাববো, আর sin ইনভার্স x কে আমরা v ভাববো। এইভাবে আমরা কি এই অঙ্কটা করব। তাহলে এইখানে অতএব dy dx, এইখানে d dx দিলাম। তাহলে এইটা কি হচ্ছে, এই যে tan x ইনটু হচ্ছে এই যে sin ইনভার্স x। এটা দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ আমরা নির্ণয় করব। তো দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ তাহলে কি করব, এই প্রথম ফাংশন u বলতে tan x, এই যে u থাকলো মানে tan x টা থাকলো, এখানে sin ইনভার্স x এর অন্তরজ হবে, sin ইনভার্স x এর অন্তরজ হবে। তারপর প্লাস sin ইনভার্স x মানে এই ভিটা এখানে থাকলো ইনটু হচ্ছে tan x এর অন্তরজ, এই যে tan x এর অন্তরজ। তাহলে এখানে tan x আর sin ইনভার্স x, তাহলে এখানে কি এই tan x টা u ভাবলাম, sin ইনভার্স x কে আমরা v ভাবলাম। তাহলে এখানে প্রথম ফাংশন থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন থাকলো এখানে প্রথম ফাংশনের অন্তরজ। এখন আমরা জানি কি জানি, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় রুট ওভার এই যে 1 মাইনাস x স্কয়ার, প্লাস এখানে sin ইনভার্স x টা থাকলো, tan x কে অন্তরীকরণ করলে হয় এখানে sec স্কয়ার x। এটাই উত্তর। কত সহজে হয়ে গেল উত্তর। 44 নম্বর অঙ্কটা আছে কি tan ইনটু হচ্ছে sin ইনভার্স x। 44 নম্বর অঙ্কটা আছে যে tan ইনটু sin ইনভার্স x। এখন তোমরা জানো এখানে tan x কে অন্তরীকরণ করলে কি হয় sec স্কয়ার x। তাহলে এখানে tan এর পরে যা আছে সেটাকে আমাদের কি করতে হবে, x কল্পনা করে নিতে হবে। তাহলে এখানে আমরা এখানে ধরি যে y ইকুয়াল tan ইনটু sin ইনভার্স x, অতএব dy dx ইকুয়াল d dx। এখানে কি হচ্ছে যে tan ইনটু হচ্ছে sin ইনভার্স x, tan ইনটু sin ইনভার্স x। এখন tan এর পরে কি আছে ভাবতে হবে আমাদের এটা x। তাহলে tan x আমাদের ভাবতে হবে এটা tan x। tan x কে অন্তরীকরণ করলে কি হয় sec স্কয়ার x, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। এখন tan এর পরে যা আছে আমরা sec স্কয়ারের পরে তাই লিখব। তাহলে tan x কে অন্তরীকরণ করলে কি হয় sec স্কয়ার x, এখানে tan এর পরে যা আছে আমরা sec স্কয়ারের পরে তাই লিখব। কিন্তু এটা তো x না sin ইনভার্স x, যেহেতু এটা x না sin ইনভার্স x, তাহলে এটার অন্তরীকরণ আমাদের আবার দেখাইতে হবে। যেহেতু এটা x না sin ইনভার্স x, তাহলে এর অন্তরজ আমরা কি করব আবার দেখাবো। তো এখন দেখো sec স্কয়ারটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার। তাহলে sec স্কয়ার কে লিখতে পারি 1 বাই cos স্কয়ার। তাহলে sec স্কয়ার x কে লিখতে পারি 1 বাই cos স্কয়ার x। তাহলে sec স্কয়ারের পরে যা আছে cos স্কয়ারের পরে আমরা তাই দিলাম। এখন কি হবে, এই sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 বাই এখানে রুট ওভার এখানে 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে সরাসরি সূত্র। এখন এই cos স্কয়ার পরে যা আছে ভাবো যে cos স্কয়ার x কে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে 1 মাইনাস এখানে sin স্কয়ার x। এখানে cos স্কয়ার x কে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। x বলতে তো এখানে sin ইনভার্স x এই, তারপর এখানে যা আছে এটা থাকলো যে 1 মাইনাস এই যে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন এখানে এই যে sin আর sin ইনভার্স কাটা যাবে, এটা কিন্তু স্কয়ার আছে। তোমরা যদি এটা আরেকটু বিস্তারিত লিখে দিই তাহলে এখানে কি লেখা যায়, মনে করো এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, এই যে sin ইনটু এখানে sin ইনভার্স x দিলাম, তারপর এই সম্পূর্ণটার উপর আবার হোল স্কয়ার দিলাম। এটা লেখা আর এটা লেখা একই। এখানে যে sin স্কয়ার আছে আর এটা সম্পূর্ণটার উপর স্কয়ার দেওয়া একই। এই স্কয়ারটা শুধু sin এর উপর আছে, এই আবার এই কোণটার উপর কিন্তু না, sin ইনভার্স x টা কিন্তু কোণ আকারে আছে। তাহলে এখানে কি হচ্ছে যে 1 বাই রুট ওভার এখানে 1 মাইনাস x স্কয়ার। এখন দেখো এই sin আর sin ইনভার্স তো কাটা যায়, এটা আমরা জানি। তাহলে sin আর sin ইনভার্স যদি কাটা যায় তাহলে কি থাকে 1 মাইনাস এইটা sin আর sin ইনভার্স কাটা গেল x, আর উপরে স্কয়ার আছে, তাহলে এটা হয়ে গেল x স্কয়ার। আর এখানে 1 বাই রুট এখানে 1 মাইনাস এই যে x স্কয়ার। এখন দেখো এখানেও 1 মাইনাস x স্কয়ার, আবার এখানেও 1 মাইনাস x স্কয়ার। এখানে কোনো ঘাত নাই, তার মানে এটা বুঝে নিতে হবে এখানে
ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের উপর ঘাত ওয়ান ভাবতে পারি। আর এখানে রুট মানে কি, রুট মানে হচ্ছে হাফ, যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট মানে এখানে একটা হাফ দিলাম। তাহলে এখন দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটা ভিত্তিকে যদি আমরা একটা লিখি, যদি আমরা একটা লিখি কি হবে, একটা লিখলে কি হবে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এর ঘাত কত ওয়ান, এইটার ঘাত ওয়ান, এইটার ঘাত কত হাফ, তাহলে ওয়ান আর এই হাফ কি হলো যোগ হয়ে গেল। তাহলে কত হচ্ছে, এটা লসাগু করলে 2 + 1 মানে 3/2। তাহলে 1 বাই এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে এই যে 3/2। এইটাই হয়ে গেল উত্তর। কত সহজে আমরা এই অঙ্কটা করতে পারলাম। এই 45 নম্বর অঙ্কটা দেখো, 45 নম্বর অঙ্কটা কি আছে যে লন কজ ইনভার্স এক্স, লন কজ ইনভার্স এক্স। এখন লনের পরে কি আছে ভাবতে হবে আমাদের লন এক্স। এখন লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় বলো তো, লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, এই যে লন এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে হয় এটা 1/x। তোমরা এটা জানো, এই যে লন এক্স কে অন্তরীকরণ করলে হয় কি 1/x। তাহলে এখানে দেখো যে লন ইনটু কজ ইনভার্স এক্স। এখন লনের পরে কি আছে ভাবতে হবে আমাদের যে লন এক্স। তাহলে ভাবতে হবে আমাদের কি লন এক্স, তাহলে ভাবতে হবে আমাদের লন এক্স। লনের পরে কি আছে ভাবতে হবে লন এক্স। লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/x। তাহলে লনের পরে যা আছে 1/, আকারে আমাদের তাই লিখতে হবে। লনের পরে যা আছে 1/, আকারে আমরা তাই লিখবো, কিন্তু আসলে তা তো এক্স না। তাহলে কি তা হচ্ছে কজ ইনভার্স এক্স। তাহলে এই কজ ইনভার্স এক্স কে আমাদের কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তো কজ ইনভার্স এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কজ ইনভার্স এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে, -1/√, এইখানে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে কজ ইনভার্স এক্স কে যদি অন্তরীকরণ করি কি হয় যে -1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই মাইনাসটা কি হলো, এই মাইনাসটা সামনে চলে আসলো, এটা 1 1 গুণ করে 1, আর এখানে কি থাকতেছে যে cos ইনভার্স x ইনটু √, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার। এখন তোমরা যদি চাও যে এটা √1 মাইনাস এক্স স্কয়ার সামনে দিলাম, এরপরে cos ইনভার্স x দিলাম, এইভাবেও লিখতে পারো। তাহলে এটা হয়ে গেল উত্তর। কত সহজে আমরা এই ইনভার্স ফাংশনের অন্তরীকরণগুলো করতে পারি। তোমরা এই 46 নাম্বার অঙ্কটা দেখো, যে এই 46 নাম্বার অঙ্কটা কি আছে যে x² + 1 ইনটু tan ইনভার্স x মাইনাস x আছে। এইখানে যে tan x² + 1 ইনটু tan ইনভার্স x, এখানে কিন্তু দুইটা ফাংশন কি আছে গুণ আকারে আছে। তারপর এখানে মাইনাস x, ওখানে আলাদা একটা আছে। তাহলে এইখানে আমরা যে অতএব এইখানে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওটা বাংলা আমরা লিখতে পারি। না লিখলে এখানে সরাসরি এইভাবে করলেও হয়ে যাবে যে dy dx। এটা বোঝাচ্ছে যে আমরা এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে dy dx ইকুয়াল হচ্ছে d dx, এখানে যা আছে আমরা তাই লিখলাম। এখন এখানে দেখো, এখানে x² + 1 আর tan ইনভার্স x, এইটা কিন্তু হচ্ছে একটা ফাংশন আর এটা একটা ফাংশন। তার মানে এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে x² + 1 এটাকে আমরা u ভাববো, আর tan ইনভার্স x কে আমরা v ভাববো। তাহলে এখানে দুইটা ফাংশন গুণনের অন্তরজ আমরা কি জানি, গুণনের অন্তরজ জানি যে প্রথম ফাংশন থাকবে u থাকলো, তারপর v এর অন্তরজ, v বলতে এখানে কি tan ইনভার্স x, এই যে tan ইনভার্স x এর অন্তরজ, তারপর প্লাস এখানে v থাকবে বলতে tan ইনভার্স x টা এখানে থাকলো, তারপর এখানে কি u এর অন্তরজ, u বলতে কি এখানে x² + 1 এর অন্তরজ, তারপর মাইনাস এখানে যে x আছে এটা আলাদা করে আবার d dx এখানে দিলাম। তাহলে এখানে কি হলো সূত্রটা, যে এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। এই যে প্রথম ফাংশন থাকলো দ্বিতীয় ফাংশনের অন্তরজ, প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। এখন এখানে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করি তাহলে 1 / এখানে 1 প্লাস এই যে x², তারপর প্লাস এইখানে দেখো যে tan ইনভার্স x² কে অন্তরীকরণ করলে কিন্তু 2x হয়, আর এই ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয় 0 হয়ে যায়। তারপর মাইনাস এই x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1, তাহলে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1।
এইখানে দেখো 1 প্লাস এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার প্লাস 1, এটা একই কাটা চলে গেল। তাহলে এখানে এটা যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে, এখানে কিন্তু থাকতেছে এই যে 1, তারপর প্লাস এখানে দেখো 2x আর এখানে tan ইনভার্স x, তাহলে এখানে 2x এই যে tan ইনভার্স x, তারপর মাইনাস এখানে কি থাকতেছে 1, এই যে 1, তারপর এই প্লাস 1 এই মাইনাস 1 কি তো কাটা যায়, তাহলে কি থাকতেছে 2x আর এখানে হচ্ছে এই যে tan ইনভার্স x। এটাই উত্তর। 47 নাম্বার এই যে অঙ্কটা এখানে আছে যে a টু দি পাওয়ার sin ইনভার্স x। 47 নাম্বার এই অঙ্কটা হচ্ছে যে a টু দি পাওয়ার sin ইনভার্স x, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় a টু দি পাওয়ার x। তোমরা এই সূত্রটা জানো, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়, এই সূত্রটা যে a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় a টু দি পাওয়ার x এই যে ln a, এটা আমরা সূত্র জানি। a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয় a টু দি পাওয়ার x, এখানে ln a। এখন এইটা তাহলে কি হচ্ছে যে a টু দি পাওয়ার sin ইনভার্স x, এখানে a টু দি পাওয়ার এখানে sin ইনভার্স x। এখন এর উপর যা ঘাত আকারে আছে কি আছে আপাতত ভাবতে হবে আমাদের কি যে a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে যে a টু দি পাওয়ার x, তাহলে এর উপরে যা আছে আমরা তাই দিলাম, তারপর এখানে দিতে হবে ln a। তাহলে a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয় যে a টু দি পাওয়ার x ln a, এখানে এর উপরে যা ঘাত আকারে আছে আমরা তাই দিব, তবে এখানে ln a দিব এই a, কিন্তু এখানে তো x না, তাহলে এটা কি sin ইনভার্স x। তাহলে এই sin ইনভার্স x কে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তো sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে 1/√1 - x স্কয়ার, 1/√1 - x স্কয়ার আমরা এটা জানি। তাহলে এটা কি হলো ln a। তাহলে এটা যদি অন্তরীকরণ করি কি হবে 1 বাই এখানে √, এখানে 1 - x স্কয়ার। তাহলে এখন এটা কি, এটা লবে গেল, এটা নিচে হরে থাকবে। তাহলে এখানে হচ্ছে a টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু ln a আর হরে হচ্ছে 1 - x স্কয়ার। দেখো অঙ্কে কত মজা, কত সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। 48 নম্বর অঙ্কটা আছে যে x স্কয়ার ইনটু sin ইনভার্স 1 - x, এখানে x স্কয়ার ইনটু sin ইনভার্স 1 - x, এখানেও কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে আছে। তা ধরি y ইকুয়াল এটা লিখলাম মনে করো, তাহলে অতএব dy dx এই ddx, তাহলে এখানে যদি আমরা এটা দিই যে x স্কয়ার ইনটু এখানে sin ইনভার্স এখানে 1 - x, তাহলে এইটা একটা ফাংশন, এখানেও কিন্তু দুইটা ফাংশনের গুণফলের অন্তরে যে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এইখানে x স্কয়ার আর x স্কয়ার ইনটু sin ইনভার্স 1 - x, এই x স্কয়ার কে আমাদের u ভাবতে হবে আর sin ইনভার্স 1 - x কে আমাদের কি v ভাবতে হবে। তো দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ কি অনেকবার এই সূত্র জানে আসতেছি। তাহলে এখানে কি দুইটা ফাংশনের যে গুণফলের অন্তরজ, এখানে কি প্রথম ফাংশন থাকবে তার মানে x স্কয়ার ইনটু এখানে দ্বিতীয় ফাংশনের অন্তরজ এই যে sin ইনভার্স এই যে 1 - x, এটার অন্তরীকরণ, তারপর প্লাস এখানে দ্বিতীয় ফাংশনটা থাকবে, দ্বিতীয় ফাংশন বলতে sin ইনভার্স এই যে 1 - x এটা থাকলো ইনটু এখানে প্রথম ফাংশনের অন্তরীকরণ, প্রথম ফাংশন কি আছে x স্কয়ার, এই যে x স্কয়ারের অন্তরীকরণ করলাম। তাহলে এখন দেখো যে এখানে হচ্ছে এই যে x স্কয়ার sin ইনভার্সের পরে কি আছে ভাবো যে sin ইনভার্স x, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে আমরা জানি যে 1/√1 - x স্কয়ার। তাহলে এখানে হবে 1 বাই যে √, এখানে 1 - x স্কয়ার, x বলতে কি 1 - x, এর উপরে হলো স্কয়ার, এখানে x বলতে তো 1 - x আছে, তাহলে 1 - x এর উপর স্কয়ার দিলাম। এখন দেখো যে এখানে 1 - x, এটা তো x না 1 - x, তাহলে এই 1 - x এর আবার অন্তরীকরণ করতে হবে। তারপর এখানে দেখো যে পরে এখানে sin ইনভার্স 1 - x এখানে আছে, x স্কয়ার আছে, এখানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, এটা আমরা জানি। এই যে উপরে ঘাতটা সামনে আসলো, তারপর x এর উপরে যে ঘাত আছে তা থেকে 1 বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ হলে এখানে 1 হয়, মানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়। তারপর এখানে দেখো এই যে x স্কয়ার এই যে
রুট ওভার এখানে 1 মাইনাস, এটা কিন্তু আবার সূত্র হয়, কি হয় এখানে 1 মাইনাস এক্স এর উপর হোল স্কয়ার, ভাবো যে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার বলতে 1 মাইনাস 2ab বলতে x, a তো 1 b তো এখানে x 2x প্লাস এখানে হচ্ছে x স্কয়ার। এখন এখানে দেখো যে 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয় 0, তারপর মাইনাস এখানে আছে x কে অন্তরীকরণ করলে হয় 1, তারপর এখানে কি হচ্ছে 2x, এই যে 2x দিলাম, আর এটা এখানে থাকলো যে সাইন ইনভার্স এই যে 1 মাইনাস এক্স। এখন এই যে 0 তো এটা বাদ, এখানে -1, তাহলে -1 এর সাথে গুণ হলে কি সামনে একটা মাইনাস আসলো, তারপর এখানে হলো এক্স স্কয়ার, তারপর এখানে দিলাম রুট। এখন এইটা কি +1, এটা কিন্তু -1 কাটা যায়, তাহলে +1 আর -1 যদি বাদ যায়, এটা বাদ চলে গেল, তাহলে এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যায়, তাহলে এখানে হলো 2x, আর এখানে এক্স স্কয়ার আছে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস গুণ হয়ে এখানে হবে মাইনাস, এই যে এক্স স্কয়ার হলো, তাহলে এক্স স্কয়ার এই মাইনাসটা এখানে সামনে আসলো, তাহলে এখানে কি হচ্ছে, আর এখানে থাকতেছে যে 2x, এখানে সাইন ইনভার্স যে 1 মাইনাস এক্স। কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে এই যে ইনভার্স ফাংশনে এই অন্তরীকরণগুলো, আসলে অঙ্কগুলো দেখতে একটু জটিল মনে হলেও কিন্তু আমরা এখানে খুব সহজে অঙ্কগুলো করতে পারি। এখানে ইনভার্স ফাংশনের যে সাধারণ সূত্রগুলো আছে সেই সূত্রের আলোকেই কিন্তু প্রয়োগ করতেছি। কত সহজে আমরা দেখো এই অঙ্কগুলো করতে পারি যদি আমরা এই নিয়মগুলো জানা থাকে। তো 49 নাম্বার অঙ্কটা কি আছে যে রুট ওভার সাইন ইনভার্স x⁵, তাহলে রুট ওভার এখানে সাইন ইনভার্স x⁵, এখানে কি আছে যেহেতু রুটের ভিতরে আছে, তাহলে আমাদের এটাকে ভাবতে হবে রুট এক্স। এখন বলো তো যে রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, যে রুট এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স, রুট এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। এখন এখানে আমাদের রুটের ভিতরে যা আছে এটা আমাদের এক্স আপাতত কল্পনা করতে হবে। এখানে রুটের ভিতর যা আছে এটাকে কি ভাববো যে এটা রুট এক্স, রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/2 রুট এক্স, মানে রুটের ভিতরে যা আছে আমাদের তাই লিখতে হবে। কিন্তু এখানে দেখো যে রুট এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। এখানে যখনই কোনো ফাংশন রুটের ভিতরে দেখবো, রুটের ভিতরে কি আকারে আছে ওটা কোনো দেখার বিষয় না, আমাদের ভাবতে হবে রুট এক্স, রুট এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। তাহলে এখানে যা আছে এটাকে 1/2 রুট দিয়ে এখানে এক্স দিব, মানে যা আছে এখানে রুটের ভিতরে তাই বসায় দিব। কিন্তু এখানে তো এক্স না, তাহলে এক্স না যেহেতু অন্য কিছু, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা অন্তরীকরণ করলে কি হয়, এটাকে আবার আমরা অন্তরীকরণ করব। এখন দেখো তো সাইন ইনভার্স x⁵ আছে, সাইন ইনভার্সের পরে কি আছে এটাকে আমাদের আবার ভাবতে হবে যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা যা আছে এখানে আমরা লিখলাম, তো এখানে 2 সাইন ইনভার্স x⁵। এখন সাইন ইনভার্সের পরে কি আছে কি ভাববো, আমরা ভাববো যে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এক্স বলতে কি এই x⁵ এর উপরে হয়ে গেল স্কয়ার, তাহলে x⁵ এর উপরে হয়ে গেল স্কয়ার। কিন্তু দেখো সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এক্স বলতে এখানে x⁵, সেটার উপর আমরা স্কয়ার দিলাম। কিন্তু দেখো এখানে তো এক্স না x⁵, তাহলে এই x⁵ এর অন্তরজ আমাদের আবার নির্ণয় করতে হবে। তাহলে x⁵ এর অন্তরজ আমরা আবার নির্ণয় করব। এটাকে অন্তরীকরণ করলে কি হয় তোমরা ভাবতে শুরু করো, এটাকে অন্তরীকরণ করলে কি হয়। তাহলে এখানে দেখো যে রুট এইখানে 1 মাইনাস x⁵, তার উপরে স্কয়ার, পাওয়ার পরে কি গুণ হলো 5 দুনা হয়ে গেল 10, তাহলে x⁵ এখানে হচ্ছে 10 হয়ে গেল। আর এখানে x⁵, এখানে কি হবে 5টা সামনে আসবে আর x এর ঘাত 1 কমে যাবে, 5 থেকে 1 বাদ দিলে কত হলো 4 হয়ে গেল। এখন এখানে এই যে এটা 5x⁴ এটা থাকলো লবে আর এগুলো হরে থাকবে,
হরে এখানে আমরা যেহেতু এটাও রুটের ভিতর এটাও রুটের ভিতর, তোমরা চাইলে একটা রুট দিয়ে এখানে গুণ আকারে দিতে পারো, না হলে আলাদা করে রাখলেও এটা কোনো সমস্যা নাই। তাহলে x টু দি পাওয়ার 5 আর এইখানে গুণ আকারে দিলাম যে 1 মাইনাস x টু দি পাওয়ার 10। যেহেতু এটাও রুটের ভিতর এটাও রুটের ভিতর, দুইটা রুটকে আমি যদি একটা রুট দিই তারপর এখানে রুটের ভিতরে যা আছে এগুলো আমাদের গুণ আকারে লিখতে হবে। তোমরা এইভাবেও লিখতে পারো, আবার এইটা রুট দুইটা আলাদা করে লিখে রাখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কটা দেখে কিন্তু এমনিতে খুব জটিল মনে হয়, কিন্তু আমরা যদি এই নিয়মগুলো জানি তাহলে এই অন্তরীকরণগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এই 50 নাম্বার অঙ্কটা কি আছে যে tan ইনভার্স sin e টু দি পাওয়ার x, tan ইনভার্স sin e টু দি পাওয়ার x। এখন tan ইনভার্সের পরে কি আছে সেটা আমাদের ভাবতে হবে tan ইনভার্স x। এখন দেখো তো tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে এখানে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে আমরা অতএব dy dx ইকুয়াল d dx যে tan ইনভার্স এখানে sin e টু দি পাওয়ার x। এখন দেখো যে tan ইনভার্সের পরে কি আছে ভাবতে হবে এটা আমাদের x। তাহলে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে 1 এখানে 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার বলতে কি sin e টু দি পাওয়ার x তার উপরে হবে হোল স্কয়ার। তাহলে sin e টু দি পাওয়ার x তার উপরে এখানে হোল স্কয়ার দিলাম, এই পুরোটার উপরে স্কয়ার করে দিলাম। কিন্তু এখানে তো এটা x না, যেহেতু এটা x না তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তো এখন এখানে দেখো 1 এখানে 1 প্লাস, এখন এটা পুরোটার উপর আমরা স্কয়ার দিতে পারি, না হলে আমরা এখানে কি সাইনের উপর স্কয়ার দিব, এখানে e টু দি পাওয়ার x। এই স্কয়ারটা শুধু কিন্তু সাইনের উপরে আছে, e টু দি পাওয়ার x তো এখানে কোণ আকারে আছে, কোণের উপর তো এটা স্কয়ার হয় না, তাহলে এখানে কি সাইনের উপর স্কয়ার দিলাম আর এখানে e টু দি পাওয়ার x এইভাবেও লিখতে পারি। এখন দেখো এখানে সাইনের পরে কি আছে ভাবতে হবে আমাদের sin x কে অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি cos x। তাহলে সাইনের পরে কি আছে e টু দি পাওয়ার x, sin x কে অন্তরীকরণ করলে cos x। এখানে সাইনের পরে যা আছে cos এর পরে আমরা কি করব তাই দিব, কিন্তু এখানে তো এটা x না, এটা তো e টু দি পাওয়ার x। তাহলে এই e টু দি পাওয়ার x কে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, e টু দি পাওয়ার x কে আবার অন্তরীকরণ করতে হবে। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়, এটা আমরা লবে লিখলাম যে cos e টু দি পাওয়ার x 1 প্লাস এখানে sin 1 প্লাস sin স্কয়ার e টু দি পাওয়ার x। এখন এই e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কিন্তু e টু দি পাওয়ার x এই হয়, তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই। তাহলে এখানে লবে এই যে e টু দি পাওয়ার x, এই যে cos e টু দি পাওয়ার x, এইখানে 1 প্লাস এইখানে sin স্কয়ার এই যে e টু দি পাওয়ার x, এটা হয়ে গেল উত্তর। তাহলে এটাও কত সহজে আমরা করতে পারলাম। এখানে তোমাদের 51 নম্বর এই অঙ্কটা কি আছে যে 51 নম্বর আছে sin ইনভার্স রুট x e টু দি পাওয়ার x। এখানে দেখো এখানে ইনভার্স ফাংশন আছে, তারপর এখানে রুট আছে, ভিতরে আবার দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে এখানে আমরা কি করব যে সাইনের ইনভার্সের পরে যা আছে সেটাকে আমরা sin ইনভার্স x ভাববো। তাহলে এখানে কি হচ্ছে যে ধরি y ইকুয়াল, এটা তো আমাদের লিখতেই হবে এটা প্রত্যেক ক্ষেত্রে, যার কারণে এটা আমি বারবার বলতেছি না, এটা একবারে লিখে রেখে দিয়েছি, এটা বারবার ব্যবহার করতেছি। এখানে কি হচ্ছে যে y ইকুয়াল এটা লিখলাম, অতএব dy dx ইকুয়াল d dx, এখানে sin ইনভার্স রুট ওভার এখানে x ইনটু e টু দি পাওয়ার x। এখন দেখো তো এখানে sin ইনভার্সের পরে যা আছে ভাবতে হবে আমাদের sin ইনভার্স x। sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 এখানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, x বলতে কি এই যে রুট ওভার x ইনটু e টু দি পাওয়ার x, এই পুরাটার উপর হয়ে গেল স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার হয়ে গেল। এখন sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এখানে যা আছে সেটার উপর আমরা স্কয়ার করে দিলাম। কিন্তু দেখো এটা তো x না, এটা কি, এটা হচ্ছে রুট ওভার x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে রুট ওভার x ইনটু e টু দি পাওয়ার x এটার আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যে এটা কি হবে, এখন এটা বর্গ করলে দেখো 1 মাইনাস এটা স্কয়ারের জন্য এই রুটটা উঠে যাবে, তাহলে কি x e টু দি পাওয়ার x হলো।
এখন এখানে রুটের ভিতর কি আছে সেটা আমাদের ভাবতে হবে রুট এক্স। এটাকে রুট এক্স কে অন্তরীকরণ বলে কি হয় 1/2 রুট এক্স 1/2 রুট এক্স। এখানে রুটের ভিতরে যা আছে এখানে তাই থাকবে, রুটের ভিতরে যা আছে তাই থাকবে। কিন্তু এখানে তো এক্স না, এখানে কি আছে x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই x ইন্টু এই যে ই টু দি পাওয়ার এক্স এর আবার অন্তরীকরণ করতে হবে। এখন এটা কিন্তু দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ হয়ে গেল। গুণফলের অন্তরজ, দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ কি তোমরা তো জানো। এখানে 1 মাইনাস এইটা লিখলাম, এখন এখানে যা আছে এইটাও এখানে দিলাম, এইটাও এখানে আমি বসায় দিলাম। এখন দেখো এখানে দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ হবে। গুণফলের অন্তরজ কি হবে বলো তো, একবারে করে দিচ্ছি। এখানে প্রথম ফাংশনটা থাকলো ইউ কে আমরা এক্স কে আমরা ইউ ভাববো, আর ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ভি ভাবি, এটা ইউ এটাকে যদি ভি ভাবি, তাহলে এখানে সরাসরি করে দিই। এখানে প্রথম ফাংশনটা থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ। এখন ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ই টু দি পাওয়ার এক্স আই, তাহলে ই টু দি পাওয়ার এক্স আই লিখলাম, তারপর প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো মানে ই টু দি পাওয়ার এক্স, তারপর প্রথম ফাংশনের অন্তরজ। এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, এই যে 1 দিয়ে দিলাম, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, এখানে 1 দিলাম। এখন এখানে দেখো যে এখানে এই যে 2 আছে এখানে 2 দিলাম। এখন রুটের ভিতরে এটাও আছে এটাও, তোমরা চাইলে কি করতে পারো দুইটা রুট মিলে একটা রুট লিখে এটার সাথে এটা গুণ আকারে দিতে পারি। তারপরে যদি চাও যে এখানে যা আছে তাই, আমি এখানে কিছু করব না। তাহলে এখানে কি আছে যে 1 মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তারপর এখানে রুট ওভার এখানে x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এইখানে দেখো যে ই টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স কমন যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে এই যে x প্লাস 1, এটা হয়ে গেল উত্তর। এটাও আমরা কত সহজে করতে পারলাম। এখন এই গ্রুপের আরেকটা অঙ্ক আছে, তাহলে এই অঙ্কটা দেখি, 52 নাম্বার অঙ্কটা দেখি। এই 52 নাম্বার অঙ্কটা, যে এখানে 52 নাম্বার অঙ্কটা কি আছে তোমাদের, যে ই টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x, যে ই টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x। এখন এইখানে আমরা ই টু দি পাওয়ার x ওই সূত্রানুসারে করব। তো এইখানে অঙ্কটা তাহলে ই এর উপর যা ঘাত আকারে আছে তাই সেটাকে আমরা কি ভাববো যে ই টু দি পাওয়ার x, যে ধরি y ইকুয়াল এটা হলো। তো এইখানে আমরা যে ই টু দি পাওয়ার এখানে সাইন এই যে cos ইনভার্স এখানে 2x, cos ইনভার্স এখানে cos ইনভার্স 2x, এর উপরে ঘাত আকারে কি আছে ভাবতে হবে আমাদের ই টু দি পাওয়ার x। ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় এরা এই সূত্র আমরা প্রথম থেকে দেখে আসতেছি যে ই টু দি পাওয়ার x এই হয়। তাহলে এর উপরে যা ঘাত আকারে আছে সেটা আমাদের ওটাই রাখতে হবে, যে ই টু দি পাওয়ার যা আছে তাই লিখলাম। ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় ই টু দি পাওয়ার x এই, তাহলে এখানে ই টু দি পাওয়ার x যা আছে তাই রাখলাম। কিন্তু এখানে দেখো এটা তো x না, তাহলে কি sin ইনটু cos ইনভার্স 2x, তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে sin ইনটু cos ইনভার্স 2x। এখন এইটা ই টু দি পাওয়ার কি এখানে sin এই যে cos ইনভার্স 2x। এখন sin এর পরে যা আছে ভাববো যে sin x কে অন্তরীকরণ করলে কি হয় cos x, তাহলে sin এর পরে যা আছে এখানে cos দিলাম, sin x কে অন্তরীকরণ করলে cos হয়, sin এর পরে যা আছে cos এর পরে আমরা তাই দিলাম, sin এর পরে যা আছে তাই দিব। কিন্তু দেখো যে এটা হচ্ছে x না, তাহলে এটা কি cos ইনভার্স x, তাহলে এই cos ইনভার্স x কে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে। তা cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় -1/√1 - x²। তোমাদের একবার করে দিচ্ছি, বারবার dx এগুলো না লিখি আমরা সরাসরি একবার করতে পারি। তো এখন দেখো cos ইনভার্স x কে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে -1/ এখানে √1 - x²। x বলতে কি এখানে কিন্তু 2x, x বলতে এখানে 2x, তার উপরে আমরা স্কয়ার করে দিলাম। এখন দেখো এখানে তো x না, তাহলে এটা কি 2x, এই 2x কে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে, সেটাও একবারে করে দিলাম। এখানে 2টা থাকলো আর x কে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, এটা লেখা না লেখা একই কথা। তাহলে এই 2টা থাকলো,
আরেকবার বলি তোমাদের যে এখানে এর উপর যা ঘাত আকারে আছে তোমাদের ভাবতে হবে এটা ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স এই, তাহলে এর উপর যা ঘাত আকারে আছে আমরা তাই লিখলাম। কিন্তু যখন দেখবো এটা এক্স বাদে অন্য কিছু আছে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ডি ডি এক্স এইখানে সাইন কজ ইনভার্স 2x এইটা আমরা দিলাম। এখন এখানে সাইনের পরে যা আছে ভাবতে হবে আমাদের সাইন এক্স। এখন সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় কজ এক্স, এখানে সাইনের পরে যা আছে কসের পরে আমরা তাই দিলাম। কিন্তু এটা তো এক্স না, কজ ইনভার্স যেহেতু আছে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কজ ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে -1/√1 - x স্কয়ার, এক্স বলতে কি এই 2x এর উপর আমরা দিয়ে দিলাম স্কয়ার। কিন্তু দেখো এখানে cos ইনভার্স x না, এখানে 2x, তাহলে এই 2x কে যদি আবার অন্তরীকরণ করি, 2x কে অন্তরীকরণ করলে এখানে 2 টা থাকলো, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু 1 হয়ে যায়, তাহলে এখানে শুধু 2। এখন এইটা এই যে cos আর cos ইনভার্স, এই cos আর cos ইনভার্স এটা কিন্তু কাটা যায়, তাহলে এখানে 2x থাকে, এটা কিন্তু লবে থাকে। এখন দেখো এটাও কিন্তু লবে, এটাও লবে, এটা শুধু হরে আছে, তাহলে এখানে এই মাইনাসটা যে আছে এই মাইনাসটা সামনে দিলাম, এই মাইনাসটা আমি দিলাম সামনে, তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার sin cos ইনভার্স এখানে 2x, এইখানে cos আর cos ইনভার্স কাটা যাচ্ছে, তাহলে এখানে 2x থাকতেছে, আর এখানে এই যে 2 আছে এই 2টাও এখানে চলে আসলো, তাহলে এখানে হরে এখন কি থাকতেছে 1 মাইনাস এটার উপর স্কয়ার করলে কি হচ্ছে 4x স্কয়ার, এই 2 আর 2 গুণ করে কি হচ্ছে 4 হচ্ছে, 2 আর 2 গুণ করে কি 4, এই যে 4 আর এখানে x থাকলো। এখন এখানে যা আছে এটা আমরা তাই দিলাম, এই যে ই টু দি পাওয়ার sin এইখানে cos ইনভার্স এই যে 2x, আর এখানে হরে থাকলো কি 1 - 4x স্কয়ার। এটা আমরা অনেক সহজেই কিন্তু করতে পারতেছি, শুধু আমরা যদি নিয়মটা জানি তাহলে এই ধরনের যে ইনভার্স ফাংশনের অন্তরীকরণগুলো আমরা খুব সহজে করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমার এই অন্তরীকরণ ক্লাসগুলো কেমন লাগে কমেন্টে জানাবে, আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার তত বেশি উৎসাহ পাবো। তোমরা সবাই ভালো থাকবে।